নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনে আমাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি ডিমের চপ। ডিমের চপ বানাতে আমি এখানে 4টে ডিম, 4টে আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ডিম কটা সরিয়ে রেখে আলু কটা গ্রেট করে নিচ্ছি। সব কটা আলু আমার গ্রেট হয়ে গেলে সব কটা ডিমের খোসা ছাড়িয়ে আমি মধ্যিখান দিয়ে কেটে নেব। সব কটা ডিম কাটা হয়ে গেলে উপর থেকে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে রেখে দেবো। এই সময় ওভেনে কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে, তেল গরম হলেই তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে হালকা একটু গোল্ডেন ব্রাউন হলেই তাতে দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। সব মশলাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা আলুটা। গ্রেট করে রাখা আলুটা দিয়ে আবারও ভালো করে ভাজা মশলার সঙ্গে মিশিয়ে নেব। আলুর পুরটা ভালোভাবে রেডি না হলে ডিমের চপ খেতে একদমই ভালো লাগবে না। আর আলুটা অবশ্যই গ্রেট করে নেবেন, না হলে বড় বড় কিউবসে আলু খুব একটা ভালো লাগে না খেতে। আলুর পুরটা যখন একদম রেডি হয়ে যাবে তাতে দিয়ে দেবো 1 চা চামচ ভাজা মশলা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। দিয়ে সব কিছুটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো। আলুর পুরটা আমার খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে। এই সময় আমি আলুর পুরটা একটা প্লেটে তুলে রেখে দেবো। এই সময় একটা ডিম ভেঙে তাতে সামান্য পরিমাণে নুন ও সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখে দেবো। কিছুটা পরিমাণে একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার একটা ডিম নিয়ে আলুর পুর দিয়ে ভালো করে ডিমটা কভার করে দেবো। আর ডিমটা এমনভাবেই কভার করব যেন ডিমের কোনো সাদা অংশ দেখতে পাওয়া না যায়। পুরো আলুর পুর দিয়ে ডিমটাকে ভালো করে কভার করে নেব। আর এরকম ভাবেই সব কটা ডিম আমি আলুর পুর দিয়ে কভার করে রেখে দেবো। সব কটা আলুর পুরগুলোকে আমি ফেটানো ডিমের মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বস ভালো করে ডিম আলুর পুরগুলোকে কোটিং করে নিয়ে আবারও ডিমের মধ্যে দিয়ে দেবো। আমি এইভাবেই ডবল কোট করে নিয়েছি। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, তবে সিঙ্গেল কোটিং করলে আলুর পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকে, আর ডবল কোটিং করলে খুব ভালো ক্রিস্পিও হয়
আর আলুর পুর বেরিয়ে আসে না। আমি এক একটা করে সবকটা আলুর পুরই ডবল কোটিং করে নেব। প্রথমে ফ্যাটানো ডিমের মধ্যে কোট করে নিয়ে আবার ব্রেড গামসে কোটিং করে নেব। আবারও ডিমের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিয়ে আবারও ব্রেড গামসের মধ্যে কোটিং করে নেব। প্রতিটা আলুর পুরি আমি ডবল কোটিং করে নেব। সবকটা এগ টেবিলই আমার হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নেব। ওভেনে কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে তেল গরম হয়ে গেলেই তাতে দিয়ে দেবো একটা এগ টেবিল। এইভাবে সবকটা এগ টেবিল আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে। এগ টেবিলগুলো ভালো করে এপিট ওপিট ভেজেই একটি প্লেটে আমি তুলে নেব। এইভাবেই সবকটা এগ টেবিল আমি রেডি করে নেব। সবকটা এগ টেবিলই আমার রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।